তো কেমন আছো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টারের বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা যারা ফোর্থ সেমিস্টারে বাংলা মেজর বা মাইনর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওটার মধ্যে তোমাদের বাংলা মেজর 3 এবং তোমাদের যে মাইনর পেপারটা রয়েছে এই উভয় পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তোমাদের মেজর 3তেও ছন্দ অলঙ্কার রয়েছে এবং তোমাদের যাদের মাইনর পেপার রয়েছে তোমাদেরও কিন্তু ছন্দ এবং অলঙ্কার এই একই পার্টটা রয়েছে। তো তোমাদের উভয়ের জন্য এই ভিডিওটার মধ্যে সাজেশন নিয়ে আলোচনা করব। তো কাজেই বন্ধু, তোমাদের যাদের মেজর 3টা রয়েছে অবশ্যই এটা ভালো করে দেখে নাও, এবং তোমাদের যাদের মাইনর রয়েছে তো তোমরাও অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্রস্তুত করবে। উভয়ের জন্য এই প্রত্যেকটি প্রশ্ন এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কাজেই বন্ধুরা, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করে নিতে পারো, তাহলে দেখবে তোমরা পরীক্ষাতে একটা ভালো ফল পাবে। অবশ্যই পরীক্ষাতে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। বড় প্রশ্ন, প্রশ্নমান 5 বলো এবং প্রশ্নমান 10ই বলো, এই সমস্ত প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, যে প্রশ্নগুলো দিয়েছে এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এবং দেখো বন্ধুরা, তোমরা যারা কোনো টিউশন নিতে পারোনি বা কোনো কাজের সঙ্গে যুক্ত আছো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছ, তো তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছ, হ্যাঁ বন্ধুরা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। হ্যাঁ বন্ধুরা, মাত্র 100 টাকা পেমেন্ট করতে এবং তোমাদের এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সে তুমি প্রশ্নমান 5ই বলো, প্রশ্নমান 10ই বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি যে সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তো থাকবেই। এছাড়াও তোমাদের যদি আরও কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রয়োজন হয় সেটাও পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। মাত্র 100 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। তো চলো বন্ধু, এবারে সাজেশনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে নেওয়া যাক। এবং তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা একটা লাইক দেওনি, তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিয়ে দেবে। এবং তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে দেখাচ্ছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এবং তোমাদের আরও কোন কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এবং তোমাদের বাংলা মেজর 1 এবং মেজর 2 এই দুটো সাবজেক্টের সাজেশন আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো তোমরা যারা এখনো পর্যন্ত ওই ভিডিওগুলো দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। এবং তোমাদের আরও কোন কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন সেটা অবশ্যই নিচে কমেন্টে জানাবে। আমি তাহলে খুব শীঘ্রই সেই সমস্ত সাবজেক্টের সাজেশনগুলো নিয়ে আসার চেষ্টা করবো। তো চলো এবারে সাজেশনে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, তোমাদের বিএ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি মেজর এবং মাইনর উভয়ের সাজেশন 2025। তোমাদের মেজর ক্রস 3 এটা ছন্দ অলঙ্কার, এবং তোমাদের যাদের মাইনর রয়েছে তোমাদেরও একই সিলেবাস ছন্দ অলঙ্কার, এবং ক্রস কোড হচ্ছে দেখো BENG 4012। এবং এই ভিডিওটার মধ্যে প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10 উভয় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, এবং তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি। তো দেখো বন্ধুরা, প্রথমের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং এর সাথেই দেখে নাও মাত্রা কাকে বলে, মাত্রা কয় প্রকার, তাদের সম্পর্কে আলোচনা করো। মাত্রা কাকে বলে, মাত্রা কয় প্রকার, তাদের সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অক্ষর বা মিশ্রবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো। অক্ষর বা মিশ্রবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলা ছন্দের গঠন ও বিচারের একপদী, দ্বিপদী, ত্রিপদী, চৌপদীর ও পয়ার ছন্দ উদাহরণ সহ আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা অবশ্যই সবাই ভালো করে প্রস্তুত করে নেবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখো অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে, অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে, এই ছন্দের বৈশিষ্ট্যগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখো, এই প্রশ্নটা মনে হচ্ছে পরীক্ষাতে ফেলবেই, এটা অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সনেট বলতে কি বোঝো, সনেট বলতে কি বোঝো, একটি দৃষ্টান্তের সাহায্যে সনেটের অঙ্গ বিভাগ ও মিল বিন্যাস সম্পর্কে আলোচনা করে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখো পয়ার ও মহাপয়ার ও প্রবাহমান পয়ারের পার্থক্য দৃষ্টান্ত সহ আলোচনা করো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমাদেরকে আবার বলে দিচ্ছি, এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য লেখো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্যটা অবশ্যই ভালো করে দেখে নেবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখো কলাবৃত্ত ও প্রত্ন কলাবৃত্তের পার্থক্য আলোচনা করো। কলাবৃত্ত ও প্রত্ন কলাবৃত্তের পার্থক্যটা অবশ্যই ভালো করে দেখে নেবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখো শাঁসাঘাত বলতে কি বোঝায়, শাঁসাঘাত বলতে কি বোঝায় আলোচনা করো। এটাও কিন্তু ভালো করে প্রস্তুত করে নেবে। এবং 10 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জ্যোতি কাকে বলে, জ্যোতি কাকে বলে, জ্যোতি কয় প্রকার, দৃষ্টান্তের সাহায্যে তাদের পরিচয় দাও। এটাও অবশ্যই ভালো করে দেখে নেবে। এবং 11 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো জ্যোতি ও ছেদের পার্থক্য বুঝিয়ে দাও, বা জ্যোতি ও ছেদের পার্থক্য আলোচনা করো। প্রশ্নটা এইভাবেও আসতে পারে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখো দল কাকে বলে, দল কাকে বলে, দল কত প্রকার,
ও কি কি, দৃষ্টান্ত সহ বিভিন্ন প্রকার দলের পরিচয় দাও। এটাও অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখো, দল ও কলার পার্থক্য আলোচনা করো। দল ও কলার পার্থক্যটা অবশ্যই ভালো করে দেখে নেবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখো, স্তবক বলতে কি বোঝায়? স্তবক বলতে কি বোঝায়, দৃষ্টান্তের সাহায্যে আলোচনা করো। এবং শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখো, মাত্রাবৃত্ত ছন্দ কাকে বলে? মাত্রাবৃত্ত ছন্দ কাকে বলে, ইহার বৈশিষ্ট্যগুলি লেখো। এটাও অবশ্যই ভালো করে দেখে নেবে। তো তোমাদের প্রথমে ছন্দ থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে সেগুলো তোমাদেরকে বলে দিলাম। এইবারে অলংকার থেকে কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে নাও। এবং তোমাদেরকে আবার বলে দিচ্ছি, আমি যে সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি সেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যদি আরও কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রয়োজন সেটাও পেয়ে যাবে। এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয় সেই শর্ট প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। মাত্র 100 টাকা পেমেন্ট করতে হবে। তো অবশ্যই বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। এবং অলংকার থেকে প্রথমের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দেখো, শব্দালংকার কাকে বলে? শব্দালংকার কত প্রকার, কি কি, একটি করে উদাহরণ দিয়ে তাদের সম্পর্কে আলোচনা করে। এটা অবশ্যই সবার প্রথম ভালো করে প্রস্তুত করে নেবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দেখো, রূপক অলংকার কাকে বলে? রূপক অলংকার কাকে বলে? সঙ্গ ও নিরঙ্গ রূপকের বৈশিষ্ট্যগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করে। এটাও অবশ্যই ভালো করে দেখে নেবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখো, যমক ও শ্লেষ অলঙ্কারের মধ্যে তুলনামূলক আলোচনা করে। তো দেখো বন্ধুরা, এই প্রশ্ন দুটো একসাথে দিয়েছে ঠিকই, কিন্তু এই প্রশ্নটা তোমাদের আলাদা আলাদাভাবে আসতে পারে, সেটাও অবশ্যই ভালো করে দেখে নেবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখো, বৃত্তানুপ্রাস ও ল্যাটানুপ্রাস ও যমকের মধ্যে পার্থক্য নিরূপণ করে। এই পার্থক্যগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখো, উৎপ্রেক্ষা ও সন্দেহ অলঙ্কারের মধ্যে তুলনামূলক আলোচনা করো বা পার্থক্য আলোচনা করো। প্রশ্নটা একই হবে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখো, নিশ্চয় ও অপনৈতি অলঙ্কারের মধ্যে তুলনামূলক আলোচনা করো বা পার্থক্য আলোচনা করো, একই হবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বিষম অলঙ্কার কি, উদাহরণসহ বুঝিয়ে দাও। বিষম অলঙ্কার কি, উদাহরণসহ বুঝিয়ে দাও বা আলোচনা করো। প্রশ্নটা একই হবে। এবং শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ভ্রান্তি অলঙ্কার কাকে বলে, উদাহরণসহ বুঝিয়ে দাও। ভ্রান্তি অলঙ্কার কাকে বলে, উদাহরণসহ বুঝিয়ে দাও। তো দেখো বন্ধুরা, এই ভিডিওটার মধ্যে তোমাদের মেজর 3 এবং তোমাদের যে মাইনর পেপারটা রয়েছে উভয়ের সাজেশনটা আলোচনা করে দিলাম। তো অবশ্যই বন্ধুরা এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো অবশ্যই বন্ধুরা এই প্রশ্নগুলো তোমরা কিন্তু একটাও বাদ দেওয়ার চেষ্টা করবে না। এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা ভালো করে প্রস্তুত করে নিতে পারো তাহলে দেখবে তোমরা পরীক্ষাতে কিন্তু অবশ্যই একটা ভালো ফল পাবে। তো অবশ্যই এই প্রশ্নগুলো একটাও বাদ দেওয়ার চেষ্টা করবেন। এবং তোমাদেরকে আবার বলে দিচ্ছি, তো দেখো বন্ধুরা, তোমরা যারা কোনো টিউশন নিতে পারোনি বা কোনো কাজের সঙ্গে যুক্ত আছো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ, তো তোমাদের উদ্দেশ্যেই বলে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, হ্যাঁ বন্ধুরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। হ্যাঁ বন্ধুরা, মাত্র 100 টাকা পেমেন্ট করতে এবং তোমাদের এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এবং তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি নিচে সাবস্ক্রাইব বাটন দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং এই ভিডিওটা যদি তোমার কোনো উপকার হচ্ছে মনে হয় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিতে ভুলবে না। এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবে, তাহলে তোমার জন্য তোমাদের বন্ধুদেরও অনেকটাই উপকার হয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। এবং তোমাদের পরবর্তী কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন সেটা অবশ্যই নিচে কমেন্টে জানাবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে।